বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প। রাত ৮টায় হঠাৎ করেই যেন বদলে গেল রাজনীতির সব হিসাব নিকাশ। ঢাকার রাজপথের অঘোষিত সম্রাট এবং বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার কি তবে এখানেই শেষ হতে চলেছে? নির্বাচন কমিশনের এক আকস্মিক ও গোপন নোটিশকে কেন্দ্র করে যখন পুরো দেশের রাজনৈতিক মহলে রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প বয়ে যাচ্ছে, ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় চমক। রাত ঠিক ৮টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জাতীয় সম্প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভে আসলেন বর্তমান সরকার প্রধান তারেক রহমান। লাইভে এসে তিনি এমন এক চরম ও ভয়ঙ্কর বার্তা দিলেন যা শুনে খোদ তার নিজের দলের হ্যাভিওয়েট নেতারাও রীতিমতো ঘামতে শুরু করেছেন। কি এমন ঘটেছে পর্দার আড়ালে? কেন হঠাৎ করে মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ ও প্রভাবশালী নেতার সংসদীয় আসন বাতিলের খড়গ নেমে এলো? আর এই চরম সংকটের মুহূর্তে তারেক রহমান লাইভে এসে কাকে এমন কঠিন আলটিমেটাম দিলেন? সুপ্রিয় দর্শক, দেশের রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলের সবচেয়ে এক্সক্লুসিভ আয়োজনে আপনাদের স্বাগত। রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, এখানে শেষ কথা বলে কিছু নেই। আর এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ যেন আজকের এই ঘটনা। মির্জা আব্বাস, যিনি গত কয়েক দশক ধরে ঢাকার রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছেন, যার এক ইশারায় ঢাকার রাজপথ প্রকম্পিত হয়, আজ তিনিই দাঁড়িয়ে আছেন এক চরম আইনি খাদের কিনারায়। অত্যন্ত বিশ্বস্ত ও গোপন রাজনৈতিক সূত্র থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী সদ্য সংস্কারকৃত নির্বাচন কমিশন সম্প্রতি মির্জা আব্বাসের নির্বাচনী হলফনামা এবং অতীতের কিছু আর্থিক লেনদেনের নথিপত্রে বড় ধরনের অসঙ্গতি খুঁজে পেয়েছে। শোনা যাচ্ছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা কিছু মামলার আইনি মারপ্যাচ এবং নির্বাচন কমিশনের একটি নতুন সাংবিধানিক ধারার কারণে তার বর্তমান সংসদীয় আসনটি চরম ঝুঁকির মুখে পড়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি শোকজ নোটিশ তৈরি করেছে, যা যে কোনো মুহূর্তে প্রকাশ্যে আসতে পারে। যখন পুরো ঢাকা শহর গুজবে সরগরম, যখন বিরোধী দলের নেতারা এই ইস্যু নিয়ে সরকারকে আক্রমণ করার জন্য নিজেদের অস্ত্র সাজাচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে এন্ট্রি নিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ৮টা। কোনো প্রেস রিলিজ নয়, কোনো দলীয় মুখপাত্রের মাধ্যমে নয়, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিনি সরাসরি নিজের অফিসিয়াল পেজ থেকে লাইভে যুক্ত হলেন। লাইভে তার চোখে মুখে ছিল এক অদ্ভুত কাঠিন্য এবং সিদ্ধান্ত নেওয়ার চরম দৃঢ়তা। কয়েক মিনিটের মধ্যেই সেই লাইভে যুক্ত হয় কয়েক মিলিয়ন মানুষ। সবার মনে একটাই প্রশ্ন, কি বলবেন তিনি? অত্যন্ত গম্ভীর ও ভরাট কণ্ঠে তারেক রহমান তার বক্তব্য শুরু করলেন। তার প্রতিটি শব্দ যেন তীরের মতো গিয়ে বিদ্ধ হচ্ছিল দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী রাজনীতিকদের বুকে। তিনি বললেন, সুপ্রিয় দেশবাসী, ৫ই আগস্টের ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর আমরা আপনাদের কথা দিয়েছিলাম, এই নতুন বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিগত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। কিন্তু আমি আজ আপনাদের সামনে অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি কথা বলতে এসেছি। আমাদের সরকার কোনোভাবেই নির্বাচন কমিশন বা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করবে না। দল বড় নাকি দেশ বড়, আমার কাছে সবসময় দেশ আগে। তারেক রহমান তার লাইভ বার্তায় কারো নাম সরাসরি উল্লেখ না করলেও তার ইঙ্গিত যে কার দিকে ছিল তা বুঝতে দেশের একজন সাধারণ মানুষেরও বাকি থাকেনি। তিনি আরও বলেন, যদি আমার দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতার বিরুদ্ধেও আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়, যদি নির্বাচন কমিশন বা আদালত মনে করে যে কারো সংসদীয় আসন বাতিল হওয়া উচিত, তবে সরকার সেখানে এক বিন্দুও হস্তক্ষেপ করবে না। আমি আবারও বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে হোক আমার দলের সাধারণ কর্মী কিংবা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতা। দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি শুধুমাত্র মুখের কথা নয়, এটি এই নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো কঠিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ক্ষমতার মোহে পড়ে অতীত সরকারের মতো কোনো নোংরা খেলায় তিনি মেতে উঠবেন না। তার এই লাইভ বার্তাটি ছিল মূলত একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তিনি নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রমাণ করলেন যে দেশে এখন সত্যিকারের গণতন্ত্র এবং আইনের শাসন বিরাজ করছে। অন্যদিকে তিনি দলের ভেতরের সেই সব নেতাদের একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন যারা ভেবেছিলেন সরকারে থাকলে সব অপরাধ মাফ হয়ে যাবে। তারেক রহমানের এই জিরো টলারেন্স বার্তা পুরো বিএনপির ভেতরেও এক বিশাল আতঙ্কের সৃষ্টি করেছে। যারা এতদিন ক্ষমতার ছায়ায় গা ঢাকা দিয়ে চলেছিলেন, তারা বুঝতে পেরেছেন যে এই নতুন বাংলাদেশে দলীয় পরিচয়ে আর পার পাওয়া যাবে না।
তারেক রহমানের এই আকস্মিক রাত ৮টার লাইভ বার্তার পর ঢাকার রাজনীতির মাঠ এখন রীতিমতো উত্তপ্ত। মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ নেতা, যিনি দলের দুঃসময়ে রাজপথে থেকেছেন, তার আসন বাতিল হওয়ার উপক্রম হলে দলের ভেতরে একটি বড় ধরনের গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু তারেক রহমানের এই একটি মাত্র লাইভ বার্তা যেন সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন এটি তারেক রহমানের এক বিশাল মাস্টার স্ট্রোক। তিনি জানতেন যে বিরোধী শক্তিগুলো এই ইস্যুকে কেন্দ্র করে সরকারকে দুর্বল করার পায়তারা করছে। কিন্তু তারেক রহমান লাইভে এসে নিজের দলের নেতার বিরুদ্ধেই আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে সমালোচকদের মুখে আক্ষরিক অর্থেই কুলুপ পরিয়ে দিয়েছেন। দেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণ তারেক রহমানের এই সাহসী পদক্ষেপকে রীতিমতো স্যালিউট জানাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ট্রেন্ডিং শুরু করেছে #0tolerance এবং #NewBangladesh হ্যাশট্যাগ। সাধারণ মানুষ বলছেন, আমরা এমন একজন রাষ্ট্রনেতারই স্বপ্ন দেখেছিলাম যিনি দলের চেয়ে দেশ এবং আইনকে বেশি সম্মান করবেন। শুধু দেশের ভেতরেই নয়, তারেক রহমানের এই রাত ৮টার লাইভ বার্তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশেষ করে যারা এতদিন বাংলাদেশ নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল, তারা আজ চরমভাবে হতাশ। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক। এখন সবার চোখ নির্বাচন কমিশনের দিকে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কি মির্জা আব্বাসের সংসদীয় আসন সত্যিই বাতিল ঘোষণা করা হবে? যদি বাতিল হয়, তবে কি সেখানে পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে? আর মির্জা আব্বাস কি এই সিদ্ধান্তকে আইনিভাবে মোকাবেলা করবেন, নাকি দলের বৃহত্তর স্বার্থে নীরবে এই সিদ্ধান্ত মেনে নেবেন? তবে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, মির্জা আব্বাসের আসন থাকুক বা বাতিল হোক, তারেক রহমান এই একটি লাইভ বার্তার মাধ্যমে দেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন তিনি সবসময় প্রস্তুত এই দেশের সার্বভৌমত্ব এবং আইনের শাসন রক্ষা করার জন্য। সুপ্রিয় দর্শক, রাজনীতির এই চরম নাটকীয়তা এবং তারেক রহমানের এই ঐতিহাসিক রাত ৮টার লাইভ বার্তাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট নেতার সংসদীয় আসন বাতিল হলে তা বিএনপির ভেতরে কোনো বড় ধরনের ফাটল ধরাবে, নাকি তারেক রহমানের এই জিরো টলারেন্স নীতি দেশের রাজনীতিতে এক নতুন ও পরিচ্ছন্ন যুগের সূচনা করবে? আপনার অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, অর্থনীতি এবং এমন সব রোমাঞ্চকর খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং দেশের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।